মানে কারা সমস্যা করছিল এটা তো আমি আপনাকে থেকে আরো জানি, কারা সমস্যা, আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল। বাট পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা সে যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএস তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। আপনারা বলবো 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা, আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে একটা রিফর্মটা হবে। এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের আমাদের তো কাজ তো দেয় নাই এখনো। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। নিয়োগের কথাটা বলুন। আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো গণি নাই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা কত। সরকারি তথ্য মতে, পুলিশের তথ্য মতে 44 জন পুলিশ সদস্য মারা গেছে, এদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? আমি এটা এই মুহূর্তে আপনারা বলতে পারবো না।